আজকে আমি রান্না করতে চলেছি চাল পটল। ঠাকুরবাড়ির এক বিখ্যাত রান্না এটি। চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করা যাক। রান্নাটি করতে যে যে উপকরণ লেগেছে চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে পটল, নেক্সট আতপ চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, কাজু, পোস্ত বাটা, ওখানে বেসিক কিছু মশলা যেগুলোকে জল দিয়ে গুলে রাখা হয়েছে, থাকছে কাজু কিশমিশ ও টমেটো কুচি। নিরামিষ দিনে এইভাবে চাল পটল বানাবেন, দেখবেন অত্যন্ত সুস্বাদু হয় খেতে। যাই হোক, জানেন এই চাল পটল ঠাকুরবাড়ির এক বিখ্যাত পদ, যেটা কবিগুরুর খুব পছন্দের একটা খাবার ছিল। যাই হোক, প্রথমে পটলগুলো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হলো। এরপর কড়াইয়ে গরম তেলে সাহাজিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটাটা। তারপর আস্তে আস্তে মশলা কষাতে থাকব। যখন মশলা থেকে অল্প তেল ছাড়বে তখন ভিজিয়ে রাখা আতপ চালটা দিয়ে দেব। এরপর মশলার সাথে সেটা একটু মেশাতে থাকব। তারপর একে একে টমেটো কুচি এবং যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম সেই মশলাটা চালের মধ্যে দিয়ে আবার কষাতে থাকব। দেন কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবং কষাতে থাকলাম। ধীরে ধীরে ভাজা পটলগুলোকেও মশলার সাথে মিশিয়ে নেব। এরপর কাজু ও কিশমিশ যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ ও যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন একটু বেশি মিষ্টি দিয়ে পটলের সঙ্গে চাল ও মশলাগুলোকে ভালোভাবে মেশাতে থাকলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিন। দেন ঢাকনা খুলে গরম মশলা ও ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এরপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন হবে আজকের নিরামিষ পদ চাল পটল।